من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যা পড়লাম সেটা ছিল এরকম যে আমরা স্ট্যাটিস্টিক্স গুলো দেখতেছিলাম যে দুনিয়াতে অ্যাক্ট অফ টেরোরিজম অথবা এক্সট্রিমিজম যেটাই বলি আমরা বা চরমপন্থা যা হয়েছে তার ভিতরে মুসলমানদের মানে আপ টু 80s মুসলমানদেরই কিন্তু খুব কম ছিল। আসে একটু আসতে মুসলমানদেরই খুব কমই ছিল, কিন্তু মুসলমানদের এটা পাবলিসিটি পাইছে অনেক বেশি। ফর এক্সাম্পল আইআর এর ব্যাপারটা আমরা আগে বললাম যে আইআর আয়ারল্যান্ডে যা করছে এবং ওইটার জন্য যে অফিসিয়ালি যেভাবে এখনো পর্যন্ত ফান্ড কালেক্ট হয় আমেরিকা থেকে, এটা আপনারা অবাক হয়ে যাবেন যদি জানেন। মানে কোনো রাগঢাক নাই, কিন্তু যেহেতু আমেরিকা একটা পাওয়ারফুল নেশন এবং ওইখানের পাওয়ারে যারা আছেন তাদের ভিতরে অনেক আইরিশ আছেন যারা আয়ারল্যান্ডের কজটাকে করেন বা আইআর এর কজটাকে সাপোর্ট করেন, সুতরাং ওইটার কিন্তু বিরুদ্ধে মানুষ এরকম লেখে না। ইংল্যান্ডে শুধু মাঝে মাঝে একটু রিসেন্টমেন্ট দেখায় যে আমাদের এত বড় বন্ধু হওয়া সত্ত্বেও ইংল্যান্ডে কিছু কিছু মানুষ বলেন তারা এটাকে ফান্ডিং করে, তারা এটাকে পয়সা দেয়, কিন্তু আসলে এবং তারা যেই পর্যায়ের করছে, যে পর্যায়ের মানে মানুষ মারছে বা যে পর্যায়ে বোমাবাজি করছে। আমি নিজে বেলফাস্টে গেছি 2 বার। আমি বলছি আপনাদের যে বেলফাস্টে এটা হচ্ছে 1986 সালের কথা, যে এরকম একটা বিল্ডিং, যে কোনো একটা বিল্ডিং এর সামনে আপনি দেখবেন যে আছে, সিসিটিভি আছে এবং লোহার ফেন্সিং আছে এবং ভেতর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খুলবে, আগে জিজ্ঞেস করবে কোয়েশ্চেন তারপরে খুলবে, মানে এরকমই আর মানে একটা প্রিজনের ভিতর আছে তারা। কিন্তু এই জিনিসগুলো বাইরের লোক খুব কম জানে বা বাইরে এগুলোর কোনো ইম্প্যাক্ট নাই। অথচ মুসলমানদের ধরেন ইভেন বাংলাদেশের মতো দেশেও কোন একটা মাদ্রাসা বা কোথাও একটা কিছু হয়েছে এটা দেখবেন আমেরিকাতে লোকজন জানে বা অন্যখানে লোকজন জানে। যাই হোক, এটা আমাদের ওই দিনকার আলোচনা ছিল যে মানে আসলে মুসলিমরা খুব বড় একটা পার্সেন্টেজের সাথে জড়িত না। 16% আমরা দেখছিলাম, একটা বছরের স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, টোটাল ইসের 16% হচ্ছে মুসলিম দেশগুলোতে হয়েছে, আর 40-something% ছিল ওয়েস্টার্ন ইউরোপে। ওয়েস্টার্ন ইউরোপ বলতে এই যে আমরা যেটাকে ওয়েস্টার্ন ইউরোপ বুঝি, যেমন স্পেনে ধরেন একটা আছে বাস্ক বা একটা আছে না, একটা গোষ্ঠী আছে যারা ওই যে সেপারেটিস্ট, মানে ওরা সেপারেশন চায়, বা এই ধরনের আরো আছে। জার্মানিতে ছিল, ধরেন এখনো জার্মান এমবাসিতে যদি কেউ যান আপনি দেখবেন যে পুরা ছবি আলার লিস্ট আছে। সেই বাদার মেনহফ বলে একটা দল ছিল আর কি, খুবই খুবই উগ্রপন্থী ছিল, তারা বহু মানুষ মারছে, জবাই করছে বা বোমাবাজি করছে, এখন তারা ওয়ান্টেড। এরকম জাপানিজদেরও ছিল বা অন্যদেরও ছিল, কিন্তু মুসলমানদের এইগুলো হাইলাইটেড হয় ফর আদার রিজনস। এই বইতে এটা আমরা দেখলাম আর কি, একটু আগে দেখছি। তো আজকে আমরা যেটা পড়বো, গতদিন পর্যন্ত দেখছিলাম যে অ্যাকচুয়ালি ইনি 1972 থেকে 1986 পর্যন্ত কতগুলো গ্রাফ দেখাইছেন যে যদিও অনেক প্রচারণা হয়েছে কিন্তু আসলে এটা অন ডিক্লাইন। মানে এক্সট্রিমিজমের মানে এটা এই যে এক্সট্রিমিজম নিয়ে আমরা কথা বলতেছি এখনকার, সেটা হচ্ছে যে ইজিপশিয়ান ইসের থেকে। আপনারা জানেন যে ইজিপ্টে একটা বড়, ইজিপ্ট কিন্তু এক্সট্রিমিজম, মুসলিম এক্সট্রিমিজমের কথা আসলেই বা ইসলামিক ইসের কথা আসলে ইজিপ্টের কথা আসে প্রথমে, এবং ইজিপ্ট একটা বড় রিজন ছিল এটা হওয়ার। তো ইজিপ্টের এই দিয়ে বা গ্লোবালি উনি বলতেছেন যে এটা অন ডিক্লাইন। মানে এটা বাংলাদেশে যেমন ফর এক্সাম্পল এই জিনিসটা বাংলাদেশের মানুষ খায় নাই বলতে আমি বোঝাচ্ছি যে বাংলাদেশের ব্যাপারটা খুব পপুলার হয় নাই, জনগণের ভিতরে পপুলার হয় নাই। পাকিস্তানে যেমন ধরেন কিছু কিছু এক্সট্রিমিস্ট বা কিছু কিছু চরমপন্থী গোষ্ঠী পাকিস্তানে খুব পপুলার, বা পাকিস্তানে একটা করতে পারছে তারা। যাই হোক, আমরা ওই দিকে না গিয়ে আজকে পড়বো যে স্কলাররা যখন এক্সট্রিমিজম ডিফাইন করেন বা এক্সট্রিমিজম সম্বন্ধে কথা বলেন তখন তারা সেই কনসেপ্টটা কিভাবে দেখেন বা কিভাবে পারসিভ করেন তারা, সেটা নিয়ে। এখানে আমরা আগে বলে নেই যে আমরা যখন এই বইয়ে বা আমরা মুসলমান হিসেবে যখন এক্সট্রিমিজমের কথা বলবো তখন ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সট্রিমিজম বলবো, কিন্তু আমরা ওদের বলা এক্সট্রিমিজম বা ওরা যেটা আমাদেরকে বোঝাইতে চায় সেটা আমাদের, যেমন ফর এক্সাম্পল আমাদের জন্য একটা ইবাদত করাটাও এক্সট্রিমিজম হইতে পারে। আমরা এখানে আগে আলোপ করছি যে আল্লাহ রসুলের 3 জন সাহাবী যারা আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের ওয়াইফের কাছে আসছিলেন এবং তাদেরকে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ রসুলের আমল কি। তারপরে শুনে তারা বলছিলেন যে, একজন বলছিলেন যে আমি সারা রাত জেগে
সারা জীবন সারা রাত তাহাজ্জুদ পড়বো, আরেকজন বলছিলেন আমি সারা জীবন রোজা রাখবো, একদিনও মানে নফল রোজা রাখবো, আরেকজন বলছিলেন যে আমি বিয়ে শাদী করবো না, বিকজ বিয়ে শাদী করলে ডিস্ট্রাকশন হয়, মানে ইবাদত করা যায় না ঠিক মতো। আল্লাহ রসুল কি বলছিলেন, যখন শুনলেন তখন বললেন যে আমি ইবাদত করি ঘুমাইও রাত্রে, আমি রোজা রাখি আবার ভাঙিও, আর আমি বিয়ে শাদী করি সংসার করি। তারপরে বলছেন কি যে যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরাই নিল সে আমার কেউ না। আল্লাহ রসুল বুঝাতে চেয়েছেন এটা একটা এক্সট্রিমিজম। দেন তিনটা কাজই কিন্তু অ্যাপারেন্টলি ভালো কাজ, ইবাদতের কাজ, কিন্তু এটা এক্সট্রিমিজম, ইসলামের টার্মিনোলজিতে এটা এক্সট্রিমিজম। অন্যভাবে দেখেন আপনি যে চুরি করলে যে সমস্ত ক্লজ আছে ওগুলো যদি স্যাটিসফাই করে, মানে যে সমস্ত ইসে, তাহলে হাত কেটে দিতে হবে। এটাকে ছাড়া দুনিয়া এক্সট্রিমিজম বলবে, কিন্তু আমরা মুসলমানরা এক্সট্রিমিজম বলতে পারবো না। কেন পারবো না? বিকজ এটা আমরা মনে করি আমাদের এটা রিভিল ট্রুথ, আল্লাহর কাছ থেকে আসছে, ওয়ালাইকুম সালাম, এবং এটা আল্লাহ এটার বিচার ঠিক করে দিয়েছেন, এবং এটা কিছুতেই কোনো মুসলমান এক্সট্রিমিজম বলবে না, এটা ওরা বলবে কিন্তু আমরা বলবো, বা ওরা একটা কিছু বলতে পারে। সো আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা যখন এক্সট্রিমিজম বলবো তখন আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সট্রিমিজম, আমাদের পয়েন্ট অফ ভিউ এক্সট্রিমিজম অ্যাপারেন্টলি ভালো কাজ হইতে পারে, অ্যাপারেন্টলি একটা ভালো কাজ হইতে পারে। ধরেন একজন লোক, এটা আগে ছিল, এই প্র্যাকটিসটা আগে ছিল, যে উনি ই করছেন, উনি উনি কি বলছেন, মানত ঠিক না, মানে প্রমিস ওথ নিছেন বা ই করছেন যে উনি হজ করবেন কিন্তু কখনো ছায়ায় দাঁড়াবেন না, ছায়ায় দাঁড়াবেন না, মানে সবসময় রোদে দাঁড়াবেন। উনি মনে করতেছেন যে এটা একটা ভালো কাজ। আল্লাহ রাসূল শুনে বলছেন ওকে বলো চেঞ্জ দিস, বা এই ধরনের কাজ যখন শুনছেন বলছেন চেঞ্জ দিস, কারণ এটা এক্সট্রিমিজম, এটা ইটস নট রিকোয়ার্ড। অথচ অন্য রিলিজিয়ন হয়তো বলবে যে না এটা তো খুব ভালো একটা কাজ করতেছে। ধরেন সেলিবেসির কথা, খ্রিস্টানরা সেলিবেসিকে একটা পজিটিভ সেন্সে দেখে, যে এই লোকটা বিয়ে করে নাই তার মানে লোকটা ভালো কিছু। আমরা বলবো এর সমস্যা আছে কিছু। মুসলমান পয়েন্ট অফ ভিউ থেকে বিয়ে করেন মানে কোনো সমস্যা আছে, অথবা খুব এক্সেপশনাল কেউ হইতে পারে, সেটা ব্যাপার। কিন্তু জেনারেলি আমাদের কাছে এটা ভালো কোনো জিনিস না, বিয়ে করেন এটা গলা বড় করে বলার কোনো জিনিস না, কিন্তু খ্রিস্টান ইসে আছে। তো এটাই বলতেছে যে এটা ভালো কাজে এক্সট্রিমিজম হইতে পারে। যে আপনি ঠান্ডার দিনে আপনার কাছে গরম পানির, ধরেন খুব ঠান্ডা দেশে আছেন আপনি, রাশিয়া অথবা ইংল্যান্ড ধরেন, আপনার ঠান্ডা পানি আছে, গরম পানিরও আপনার ইয়ে আছে, ট্যাপ খুললে গরম পানি আছে, কিন্তু আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করলেন যে আমি আরেকটু বেশি আল্লাহর জন্য, ইটস নট রিকোয়ার্ড, এটা এক্সট্রিমিজম। এই ট্রেন্ডটা এক্সট্রিমিজম ইসলাম। তো এটা বুঝতে হবে যে এক্সট্রিমিজম যখন ডিফাইন করবো আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে করতেছি কিনা সেটা ইম্পর্টেন্ট। তো এখানে বলতেছেন কনসেপ্ট ই করতে গিয়ে স্কলাররা কি করেন সেটা ই করতে গিয়ে অবজারভেশন হিসেবে বলতেছেন, the defining and demarcation of the concept of extremism must be based on the Quran and Sunnah. প্রথম কথা হচ্ছে যে ডিফাইন এবং ডিমার্কেশন কোরআন এন্ড সুন্নাহ বেসড। আপনার কি মনে হলো তাতে আসে যায়? ওই যে বললাম একটু আগে যে আপনার মনে হচ্ছে যে ইটা কি বলে আমরা হাত কেটে দেই, এটা আর অনেক মুসলমান আছে বলবে আজকে যে চোরের শাস্তি হাত কাটা, এটা খুব খুব এক্সট্রিম একটা ব্যাপার, কি করে আমরা চিন্তা করতে পারেন? আপনি সৌদি আরবে যান, আপনি দেখবেন যে এটার এফেক্ট কি। সৌদি আরবে গেলে আপনি দেখবেন যে এটার এফেক্ট কি। আপনি দোকান খোলা রেখে চলে গেছে, সোনার দোকান খোলা রেখে চলে গেছে নামাজে। সৌদি আরব যারা গেছেন তারা জানেন যে কি বলে বিন্দার টিন্দার বড় বড় ডিপার্টমেন্ট সহ একেবারে চেস করে আপনার বন্ধ করে দিবে, জোহরের নামাজে আজান পড়তেছে, বুঝছেন না? আর যারা পারবে না খোলা রেখে চলে গেছে। কারণ এটা আপনি মানে সেফটি কাকে বলে আপনি দেখতে পারেন ওখানে গেলে, সৌদি সিটি গুলাতে গেলে। কেন এটা? বিকজ ওই যে একটা দুইটা হাত কাটা হয়, কখনো একটা দুইটা ইনসিডেন্ট ঘটে, সেটার জন্য সারা বছর চলে। এই জন্য মানে উইজডম গুলা বলতেছে, আমি তো পরের কথা, আল্লাহ 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 অর্ডার করছেন বা আল্লাহ স্যাংশন করছেন, একজন মুসলমানের জন্য উইজডম আর খোঁজার দরকার নেই। তারপরে যদি আপনি খুঁজতে যান প্র্যাকটিক্যালি কি, আপনি দেখে আসেন। তো বলতেছেন কোরআন এন্ড সুন্নাহ বেসড হতে হবে। there is no value of any definition that is not based on these two. মুসলমানদের কাছে আর কোন ডেফিনেশন কোনো ভ্যালু নাই যদি এই দুটোর উপর না হয়। ইউসুফ আল কারজাবি আপনি জানেন বর্তমান পৃথিবীর, আমরা তাকে যখন এটা বলতেছি তার মানে এটা না যে উনি আমার শায়েখ, তা না, কিন্তু উনি সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ওয়েল অ্যাকসেপ্টেড আলেমদের একজন বর্তমান পৃথিবীর। উনি বলছেন যে there is no value of any declaration or ruling here if it is not based on fundamental Islamic concepts or on the text and confirmed Sharia principles and not simply based on personal opinion. পার্সোনাল অপিনিয়ন কোনো দামই নাই এসব ব্যাপারে। ইসলামের মেজরিটি জিনিসের ব্যাপারেই পার্সোনাল অপিনিয়নের কোনো দাম নাই। আপনি কি কত বড় শেখ, আপনি কি মনে করেন, কিছু আসে যায় না যদি কোরআন সুন্নাহর সাথে এটা মানে কোলিনিয়ান না হয় বা কনকারেন্ট না হয়। কিন্তু যে ব্যাপারে ধরেন বলা নাই কোরআন সুন্নাহতে, যেমন ধরেন আমি বললাম যে রাস্তার ভিতরে সবুজ লাইট হলে আপনি গাড়ি চালাবেন,
হলুদ লাইটে ব্রেক করবেন আর লাল লাইটে থেমে যাবেন, বা ভাইস ভার্সা, উল্টাটা। এইটা কোরআন সুন্নাহয় কোনো নিষেধ নেই, আদেশও নাই। এটা আপনি ইস্তেহাদ করতে পারেন, এটা আপনি আপনার পার্সোনাল অপিনিয়ন খাটতে পারে। আপনি বললেন যে না, আমার দেশে গাড়ি আমরা চালাবো ডান হাতে দিয়ে, স্টিয়ারিং দিয়ে, ডান হাতে। আরেকজন বলেন না, আমার দেশে বা হাতে চালাবো। দুনিয়াতে দুইটা সিস্টেমে আছে, এটা আপনি চুজ করতে পারেন, অপিনিয়ন থাকতে পারে। কিন্তু কোরআন এবং সুন্নাহ যেখানে ডেফিনেশন আছে বা ডিফাইন করছে, ডেফিনেটলি কিছু বলছে, ওখানে আপনার আমার অপিনিয়ন কোনো মূল্য নাই। এটা শুনতে যতই আপনার কাছে লাগুক, দিস ইজ হোয়াট ইজ ইসলাম, সোজা কথা। মানে নস যেটা, টেক্সট যেটা, ওয়াহি যেটা, রিভিল ট্রুথ যেটা, সেটা টেক্সট প্রেসিডেন্স ওভার আপনার ঘিলুর ট্রুথ। কারণ আপনার ঘিলু চেঞ্জ হতে পারে। হোমোসেক্সুয়ালিটি আজ থেকে 200 বছর আগে সারা দুনিয়া একটা পাপ ছিল, আজকে এটা একটা অ্যাকসেপ্টেবল ওয়ে অফ লাইফ। কেন? আপনার মগজ দিয়ে আপনি ঠিক করছেন। এটা মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে এই পরিণতি হয়েছে। সুদটা আজকে থেকে 200 বছর আগে খ্রিস্টানরাও সুদ খাইতো না। এই জন্য মার্চেন্ট অফ ভেনিস এর কি ভিলেনটা কে, শাইলক কে? ইহুদি। খ্রিস্টানরা খাইতো না সুদ, খ্রিস্টানরাও সুদ নিত না, খ্রিস্টানরাও খাইতো না, মহাপাপ মনে করতো। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম সুদ ডাল ভাত হয়ে গেছে ওদের কাছে, কারণ মানুষের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, মানুষের গিলুর কাছে, মানুষের বিবেকের কাছে ছেড়ে দেওয়া হয়েছে দেখে এটা হয়েছে। কিন্তু যদি তা না হইতো, যদি আমরা রিভিল ট্রুথে স্টিক করতাম, 1400 বছর আগে সুদ হারাম ছিল, এখনো হারাম হইতো। 1400 বছর আগে হোমোসেক্সুয়ালিটি পানিশেবল ছিল, আজকেও হইতো। এই জন্য মানে কি, আমাদের কাছে মুসলমান হিসেবে, মুসলিম হিসেবে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের দিনটা হচ্ছে রিভিল ট্রুথের উপর বেসড। এন্ড রিভিল ট্রুথ হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, আর বাকিটা হচ্ছে রিলেটিভ ট্রুথ। কালকে আপনি ঠিক মনে করছেন, আজকে ঠিক মনে করতেছেন না। কালকে আর জ্বর হইলে আমার মা, আমরা যখন ছোট, জ্বর হইলে আমার মা আমাদের 3-4টা খাতা কম্বল দিয়ে উপরে চাইপা দিয়ে আর ওই ভাত খেতে দিত না, ভাত খেতে হবে না, ওই রুটি খেতে হবে, পাউরুটি দুধে ভেজায়। আজকে কি বলে? স্পঞ্জ করো, যত পারো কাপড় খুলে দাও, পারলে স্পঞ্জ করো আর সবকিছু খাবা। এই যে কনসেপ্ট চেঞ্জ হয়েছে কেন? এটা আমাদের গিলু দিয়ে কনসেপ্টটা চেঞ্জ হবে, চেঞ্জ হইতেই থাকবে। অ্যাবসলিউট কিছু নাই আমাদের, কিন্তু আল্লাহর কাছ থেকে যেটা আসবে ওটা অ্যাবসলিউট। আপনি 100 বছর, 200 বছর, 500 বছরে যদি উইজডম না বুঝেন, 600 বছরে গিয়ে বুঝবেন। অথবা হইতে পারে যে আপনার লাইফ টাইমে আপনি বুঝলেন না, আপনাকে আল্লাহ সেই জ্ঞান দেন। ফর এক্সাম্পল, আমরা যে মানে পলিএন্ড্রি যেটাকে বলি, পলিগেমি পারমিট করে ইসলাম, পলিএন্ড্রি করে না। কেন করে না? এটা উইজডম এখন বুঝতেছে মানুষ। যেগুলো ডাক্তারকে জিজ্ঞেস করে, সে বলবে যে ডিফারেন্সটা কোথায়। যারা মেডিসিন নিয়ে পড়াশোনা করছে তারা বলবে ডিফারেন্সটা কোথায়। তো যাই হোক, এরপরে আসতেছে একটাই, যে এক্সট্রিমিজম এক্সিস্ট ইন কন্টেম্পোরারি লাইফ, দেয়ার ইজ নো রুম টু ডিনাই দিস। এক্সট্রিমিজম যে আমাদের জীবনে আছে, আমাদের সমাজে আছে, অথবা আমাদের মুসলিম নেশন গুলাতে আছে, এটা অস্বীকার করা উচিত না। এটা আছে, এটাকে আমরা স্বীকার করি, এটাকে অস্বীকার করবো না আমরা। কিন্তু এটা কোন এক্সটেন্টে আসছে এবং এটার জন্য স্কলার, যারা স্কলার বলতে যাদের কাছ থেকে আমরা দিন নেই, তাদের কত পার্সেন্ট এটার সাথে আছে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। হায়াতু কিবারি বলে একটা কথা আছে, মানে যাদের কাছ থেকে আমরা দিন শিখি, যারা সকল মানে স্কলার শ্রেষ্ঠ, এই যে একটা সিলসিলা আছে। সিলসিলা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একটা চেইন আছে। এই চেইনটা আপনি দেখলে বুঝবেন যে এই চেইনটা কোথায় এসে শেষ হয়েছে বা কে। এর ভিতরে কত পার্সেন্ট এটার সাথে? আপনি তো 0.01% পাবেন না, 0.01% পাবেন না যে আজকের যেটাকে আমরা এক্সট্রিমিজম বলি বা যেটাকে আমরা মনে করি তার সাথে সম্পৃক্ত আছেন। 0.01% পাবেন। তো এক্সট্রিমিজম আছে, কিন্তু এটা কতটুকু আমাদের লাইফকে চেঞ্জ করতেছে, কতটুকু এটা মুসলমানদের রিপ্রেজেন্ট করে, কতটুকু এটা স্কলার যারা তাদেরকে রিপ্রেজেন্ট করে, তাদের ভিউকে রিপ্রেজেন্ট করে, বা কতটুকু ইসলামকে রিপ্রেজেন্ট করে, এটা চিন্তার ব্যাপার। There is no doubt that there is radicalism, extremism, rigidity, সবই আছে। Those are all certain reality, এগুলো সব আছে, এটা অস্বীকার করি না আমরা। But to apply any of those terms to a particular person or a particular incident or to a particular school of thought requires true justice. It requires a precise balance. কিন্তু আমরা যেন না জেনে, যেমন ধরেন আপনার মুখে কথাটা ঢুকাই দিল, কারা ঢুকাই দিচ্ছে? পশ্চিমের লোকজন ঢুকাই দিচ্ছে। জঙ্গিবাদ একটা কথা, এই দেশে আজ থেকে 10 বছর আগে জঙ্গি টার্মটা প্রচলিত ছিল। একটা নিউজ পেপার এগেইন বলতে বলতে এটাকে একটা এস্টাবলিশ টার্ম বানাইছে। বেসিক্যালি একটা গোষ্ঠী, প্রথম আলো, ডেইলি স্টার, বেসিক শুরু করছে তারা। বলতে এখন একটা কনসেপ্ট, মানে এটা ফ্রেমিং এই রুমের বোধহয় 90% এটাতে পড়ে যাবে। মানে মানুষের মনে যে আইডিয়াটা হয়েছে, যে ওয়ান হু ইজ ওয়ারিং এ বিয়ার্ড, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, বাস, কতগুলি আছে না, বা ইন্টারেস্ট ব্যাংকিং করে না,
এটা কিন্তু একটা ব্যাপার, লোকটা ইন্টারেস্ট ব্যাংক, মানে এগুলো হলো প্রোফাইলিং। 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা কিন্তু একটা প্রোফাইলিং, মানে সবকিছু তুমি নামাজে দৌড়ায়, বুঝছেন? আমি তার নামাজের জন্য রাখছি নাকি? আমি তার এমপ্লয়, মানে এটা উল্টা যুক্তিটা হচ্ছে নামাজ সে তার বাড়িতে গিয়ে পড়ুক, অফিসে নামাজ, আমি কি তার নামাজের জন্য এমপ্লয় করছি এখানে? এরকম বলে মানুষ। অজু করতে আগে নিবে, নামাজ পড়বে 5 মিনিট, অজু করতে আগে 5 মিনিট, পরে কাপড় জামা পড়তে 5 মিনিট, আমি কি তার নামাজের জন্য রাখছি অফিসে? এটা ভেরি মাচ একটা হয়ে গেছে। 2 দিন আগে দেখছেন জিএমজিতে, কি জিএমজি না ওটা, হ্যাঁ এয়ারলাইন্সে, শুধুমাত্র ইনশাল্লাহ বলছিল, তারে মাফ চাইতেছে। তো এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে মানুষ পয়সা খরচ করে, মেধা খরচ করে, অনেক পেছন থেকে শুরু করে 10 বছর পরে এটার কি এফেক্ট হবে এইভাবে কোন একটা টার্মকে কয়েন করে। আপনারা যারা জিও পলিটিক্স নিয়ে আইডিয়া রাখেন, আমি আমেরিকান ইলেকশন, এই যে এইটা ক্যারি এবং ইসের, ওই যে কি বলে বুশের যেটা হলো, ওইটার সময় আমি আমেরিকার কোচিং এ ছিলাম। তো তখন আমি 3টা ডিবেটের 2টা লাইভ দেখছি আর কি। দেখেন, একটা সময় ছিল আমেরিকাতে 60s এর কথা, লেট 60s আর্লি 70s, যখন লিবারেল কথাটা একটা বিরাট গর্বের কথা ছিল, গর্ব করার কথা ছিল যে লিবারেল, আমি লিবারেল। এইটাকে এই যে কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্ক ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটাকে এমন ভাবে টুইস্ট করছে, এখন লিবারেল কথাটা কিন্তু একটা গালি, আমেরিকাতে একটা গালি। ওইখানে বুঝলাম যে ও মানে সিনেটর এডওয়ার্ড কেনেডির স্ট্যান্ডার্ডেই জন কেরি একজন লিবারেল, মানে এটা একটু গালি দিচ্ছে কিন্তু আসলে ওই ডিবেটের ভিতরে বলতেছে। ম্যাসাচুসেট, বোস্টন আবার ওই লিবারেলদের একটা ঘাঁটি আর কি, যাই হোক, ওই যে কোনো স্ট্যান্ডার্ডেই লিবারেল বলে একটা গালি দিচ্ছে। তখন আমি একটা প্রোগ্রাম দেখলাম এসে, ওই যে পিবিএস বলে, পিবিএস হচ্ছে ওদের বিবিসির মতোই, সেখানে বলতেছিল যে কিভাবে তারা ওই টার্মটাকে, একটা ভালো টার্মকে ব্যবহার করতে করতে, মানে খারাপ ভাবে ব্যবহার করতে করতে এই কয়েক বছরের ভিতরে এটাকে বানাই দিচ্ছে একটা গালি। এখন কনজারভেটিভ কিন্তু একটা 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 মানে পজিটিভ টার্ম আমেরিকাতে। আপনি কনজারভেটিভ মানে আপনি ভালো মানুষ, অথচ ঠিক উল্টাটা ছিল 70s এ 60s এ, উল্টাটা ছিল। এটা হচ্ছে, এটা যারা শব্দ শব্দ সন্ত্রাস একটা কথা আছে না, এগুলো যারা করে তারা প্ল্যান্ড ওয়েতে কতগুলো জিনিস করবে, বলতে 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 দেন একদিন আপনি আমি সবাই জঙ্গি। একটা প্রোফাইলিং হয়ে গেছে। আপনার টুপি মাথায় দেন, আপনার দাড়ি আছে, আপনি নামাজ পড়েন, আপনি সুদ খান না, আপনার টাকনোর উপরে কাপড় পরেন, আপনি মেয়েদের সাথে আড্ডা মারেন না, বুঝছেন না? একটা প্রোফাইলিং। তার মানে আপনি, ওই আমাদের এক ভাইয়ের দোকান আছে, বইয়ের দোকান, তো ওইখানে এক মহিলা কি জানি একদিন তর্ক করতেছে, খুবই বেপর্দা বা খুব খুব বাজে রকম করা মহিলা। তো ওই জানি কি জানি বলছে, একসময় বলছে যে আপনার কাছে আমি বিক্রি করবো না বই। তো উনি ঝগড়া লাগাই দিচ্ছেন, মানুষ জড়ো করছেন। তো রাস্তার কিছু মানুষ বলে জামাত, বলতে জামাত মানে দোকানদারের কথা, মানে আমাদের ভাইয়ের কথা বলতেছে জামাত। না না না, জামাত না, জামাতে তো সমস্যা নেই, তালেবান, তালেবান, মানে আরো বেশি আর কি, আরো 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 আরোই, মানে এগুলো হলো প্রোফাইলিং। তা আমরা আনফরচুনেটলি সবাই এই প্রোফাইল। অথচ আমি জানি, আমি নিশ্চিত জানি যে এই রুমের কেউ বেসিক্যালি এক্সট্রিমিস্ট না, মানে ইসলামের ডেফিনেশন এক্সট্রিমিস্ট না। তারা শুধু আল্লাহকে তাদের একমাত্র সৃষ্টিকর্তা মনে করে এবং আল্লাহর বিধানগুলো, আল্লাহর ডুজ এন্ড ডোন্টস গুলো মেনে চলতে চায়। এই বাইরে কিচ্ছু না। 5 ওয়াক্ত সালাত থেকে কোনো চয়েস আছে নেই কোনো মুসলমান, পড়বো কি পড়বো না, যাবো কি যাবো না, কোনো চয়েস তো নাই। যদি সে বিশ্বাসী হয় তার কোনো চয়েস নেই। এইটুকুর জন্য কিন্তু তাকে আপনি একটা ব্র্যান্ডিং করতেছে। যাই হোক, 3 নম্বর পয়েন্টটা ছিল এখানে যে the extent of a person's religiousness and religiousness of the surrounding, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যেখানে প্রতিটি মানুষ পর্নোগ্রাফি দেখতেছে, প্রতিটি মানুষ নাচ গানের সাথে আছে, প্রতিটি মানুষ ইন্টারনেট বা আপনার কি বলে ডিশ প্রতিটা ঘরে আছে, পসিবলি মানে আমি দেখি যে আমার জাহাজে, আমি যে ব্যাচের মেরিন একাডেমির ব্যাচের বলা উচিত না, মেরিন একাডেমির যত ক্যাডেট আছে এই পর্যন্ত, আমি হয়তো একমাত্র একজন যার বাসায় আজ পর্যন্ত ডিশ কোনোদিন কানেকশন নেওয়া হয়নি, ছিল না, থাকবে না ইনশাল্লাহ। এটার ভিতরে যখন থাকতেছেন তখন তো আপনার কাছে যে কোনো কিছুকে এক্সট্রিমিজম মনে হতে পারে। এটা বলতেছেন যে সারাউন্ডিংটা কি তার উপর ডিপেন্ড, সারাউন্ডিং কি তার উপর ডিপেন্ড। মানে আপনি বলতেছেন যে আপনি শুধু মাথাটাই ঢেকে চলতেছেন, বা আপনি একটা হিজাব পড়তেছেন ঠিক মতো হইতেছে না, এইটারও মানুষের মনে হচ্ছে টু মাচ, কারণ বাকি মানুষ তো অর্ধনগ্ন অবশ্যই চলতেছে। তো এটা একটা রিলেটিভিটির ব্যাপার বলতেছেন যে কোন এক্সটেন্ট একটা পার্সন রিলিজিয়াসনেস অথবা and the religiousness of the surrounding in which he lives with respect to strong or weak devotion to religion, এই ব্যাপারে will influence the ruling given by somebody about another person as to whether he is extreme। যেটা বললাম যে সৌদি আরবে 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনারা বলবে যে এ তো বোধহয় মুসলমান না, আর আমার এখানে 5 ওয়াক্ত নামাজ পড়লে বলবে যে এক্সট্রিমিস্ট। 5 ওয়াক্ত আপনি মসজিদে গিয়ে পড়েন, আপনি এক্সট্রিমিস্ট। আর সৌদি আরবে কি করবে, আপনি রাস্তায় দাঁড়ায় ঘুরতেছেন, এদিকে সাইনবোর্ড দেখতেছেন, আপনার কবে এই নামাজের সময় তুমি সাইনবোর্ড দেখতেছো কেন, তুমি মুসলমান না? প্রশ্নটা আসবে আপনি মুসলমান কি না। আর
আর এখানে আসবে যে আপনি 5 ওয়াক্ত খালি ঘন ঘন যান, মানে এত কি যাওয়ার আছে মসজিদে। আপনার অ্যাপার্টমেন্টের গার্ড হয়তো আপনারা সম্মান করে বলে না, কিন্তু তারও বিরক্ত লাগে, তো ভোরবেলা ঘুমাইতে দেয় না। 4 ওয়াক্ত যাও যাও, 5 ওয়াক্ত যাইতে হবে নাকি, ভোরবেলা যেতে হবে, সে হয়তো মনে মনে বলে আর কি, কইতে পারে না কিছু। সারাউন্ডিং এর উপর ডিপেন্ড করে আপনাকে কে এক্সট্রিম মনে করবে আর কে মনে করবে, এটা রিলেটিভ ব্যাপার। তো বলতেছে যে এটার উপর উনি বলতেছেন নেগলিজেন্টার ব্যাপারটাও তাই। এই সমাজে নামাজ না পড়ে গপ্প করতেছে, এটা নেগলিজেন্ট কোনো ব্যাপার, কিন্তু অন্য সমাজে আপনার নামাজ না পড়ে চোখে লাগবে যে একটু কমাই দিল, অন্য সমাজে আপনার চোখে লাগতে পারে। আচ্ছা, 4 নম্বরটা বলছেন the giving or removing of the title of extremism to any individual or group will differ based on circumstances and environment. Revolting against unjust rulers who fight against Islam may be a kind of jihad when the rebels have established the proof against that ruler that he is committing an unquestionable act of disbelief. যখন হুজ্জত কায়েম করা হয় কোন একজন রুলারের এগেইনস্টে, হুজ্জত কায়েম করা মানে কিন্তু বড় কথা, তাকে ডেকে বসে বোঝাইতে হবে যে আপনি যেটা বলছেন, আপনি যেটা করছেন এটা কিন্তু কুফর, এবং তারপরে যদি সেই হয়, তখন যদি তাদের ক্ষমতা থাকে, তারা যদি তার এগেইনস্টে বিদ্রোহ করে, তখন সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে যে কি বলে, ফাইট এগেইনস্ট এত জিহাদ, রিবেল, এস্টাবলিশ দ্য এক সেকেন্ড দ্যাট হি ইজ কমিটিং an unquestionable act of disbelief. এটা যদি এস্টাবলিশ করা হয় যে আনকোয়েশ্চেনেবল অ্যাক্ট অফ ডিসবিলিভ, মানে কুফর করছেন উনি, সেটা একটা হতে পারে। However, it could also be a form of extremism if no act of disbelief is proven in those who are being those who are being rebelled against. Therefore, the different circumstances lead to different conclusions. এটা যেটা কথা, যে আমাকে সিলেটে একজন বলতেছিলেন যে ওই সিলেটে আমি একটা হালাল করতেছিলাম পরশুদিন, তো আমাকে একজন জিজ্ঞেস করতেছিলেন যে ওই হাদিসটা যে আপনি যদি আপনার সামনে কোনটা জুলুম হইতে দেখেন, আপনি প্রথমে হাত দিয়ে আটকাইতে চেষ্টা করবেন, খারাপ কাজ হইতে দেখলে মুনকার বা যদি না হয় তাহলে আপনি এক সেকেন্ড আমি দেখি কোথায় রাখলাম আমারটা কিনা দেখি, SMS দেখা যাচ্ছে, SMS এর জন্য কি এত শব্দ হইতে পারে আমি জানি না, হইতে পারে, মাফ করে দেন আপনারা যদি আমারটার জন্য হয়, আর অন্য কারো হইলে জানি না, পাওয়ারফুল মোবাইল যদি কারো থাকে। আচ্ছা, এরপর কি হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করেন যে ধরেন তার সেকেন্ড স্টেজটা কি, যদি আপনি হাত দিয়ে আটকাতে না পারলেন আপনি মুখ দিয়ে বলবেন, তা না পারলে আপনি মনে মনে ঘৃণা করবেন, আর মনে মনে ঘৃণাটা হচ্ছে উইকেস্ট অফ ফেথ। তো একজন উঠে জিজ্ঞেস করলেন যে যদি কারো মনে ঘৃণা না থাকে সে কি তাহলে কাফের হবে? আমি বললাম ভাই, কারো মনে ঘৃণা আছে কিনা প্রথম কথা এটা আপনি মেজার করবেন কি দিয়ে? এই পার্টটা তো আল্লাহ আমাদের হাতে রাখেননি, তাই না? নিফাকের যেটা মুনাফিক, আমরা কিন্তু এখন আর কাউকে মুনাফিক বলতে পারি না, একদমই পারি না। কেন পারি না? যে কারো মুনাফিকের ডেফিনেশন কি? বাইরে সে ফেথ করবে, ভিতরে তার ফেথ নেই, এটা তো মুনাফিক। এটা কি দিয়ে মেজার করবেন আপনি বলেন? যতক্ষণ সে বলতেছে যে আমি বিশ্বাস করি, আপনাকে মেনে নিতে হবে। এবং সন্দেহ হতে পারে, তার সাথে আপনি মুআমালাত না করলেন, মেয়ে বিয়ে না দিলেন, এইগুলো করতে পারে, কিন্তু তারে আমি মুনাফিক কি দিয়ে বলতে পারবো? কাজে আমি ওই সন্দেহের উপর কারে কাফের বলতে পারবো না যে সে তার ভিতরে ঘৃণা আছে কিনা। তো এইরকম ব্যাপার আর কি, এস্টাবলিশ করাটা একটা কিন্তু দুরূহ কাজ। মেজরিটি মানুষের এগেইনস্টে হুজ্জত কায়েম করার দুরূহ কাজ, এবং এটা আমাদের কাজ না, সবচেয়ে বড় কথা আপনার আমার কাজ না, এটা হচ্ছে স্কলারদের কাজ, এটা হচ্ছে আলেমদের কাজ, এটা বড় বড় যারা স্কলার তাদের কাজ। কারণ এখানে একটা ভুল করা খুব খুব ডেঞ্জারাস ব্যাপার। এবং এক্সট্রিমিজমের আমরা যে পড়তেছি, মুসলিম এক্সট্রিমিজম পড়তে গিয়ে আমরা যখন খালেদিদের কথা পড়ছি, তাদের ভিতর 1 নম্বর 2 নম্বর ক্যারেক্টারিস্টিক কি পাইছি? 1 নম্বর পাইছি যে রুলারের এগেইনস্টে তারা দাঁড়াবে অলওয়েজ। 2 নম্বর পাইছি কি? তারা মুসলমানকে কাফের বলে ব্র্যান্ড করবে। কাজে এটার ব্যাপারে আমরা আরো একটা এক্সট্রা পর্যায়ের সাবধান হব। ইমাম মালিকের এই আসারটা আমি এখানে বহুবার বলছি, আবারও বলতেছি, যে উনি বলছেন যে 99 কাউন্টসে, 100 কাউন্টের ভিতর 99 কাউন্টে আমার যদি মনে হয় যে একজন মানুষ কাফের, আর একটা কাউন্টে যদি মনে হয় যে সে মুসলিম, আমি ওই একটা কাউন্টের জন্য তাকে কাফের বলবো না। কারণ আল্লাহ জানেন যদি আল্লাহ ওইটা কবুল করেন এবং তাকে যদি মুসলমান আল্লাহ করেন, তাহলে ওই তাকফিরের এটা আমার উপর ফিরে আসবে। খুবই ডেঞ্জারাস ব্যাপার। যাই হোক, এখন আসতেছে যে এই কনসেপ্টটা কিভাবে প্রেজেন্ট করা হয়, মানে কি কি ইসে উনি আলামত বলছেন। ইউসুফ আল কারজাবি, হোয়াট ইজ এক্সট্রিমিজম অর রেডিক্যালিজম এন্ড হোয়াট আর দ্য সায়েন্স, উনি সায়েন্স গুলা বলছেন যে কি দেখে আপনি বুঝবেন যে এটা এক্সট্রিমিজম। এটা কিন্তু অল ইনক্লুসিভ নাও হইতে পারে, বা এখানে ভুলও হইতে পারে, এটা আমরা পরে দেখবো। ভুলও হইতে পারে। অনেক সময় একটা মানুষ ধরেন একটা বেশি প্রশ্ন করাকে বলছেন, কেউ একদম নিটিগ্রিটি নিয়ে প্রশ্ন করে, এটা তো সিনসিয়ারিটি হইতে পারে, এটা অশ্বাস হইতে পারে।
আমরা এটারে মানে ওই ধরনের এক্সট্রিমিজম না বললে আমরা বলতে পারি যে লোকটা যেন মায়া হইতে পারবে, অসওয়াস, মানে ভিতরে তার একটা মানে সে সিনসিয়ার হতে চাচ্ছে, পারফেক্ট হইতে চাচ্ছে আল্লাহর কাছে, বারবার জিজ্ঞেস করতেছে একটা কথা। আমরা দেখবো সেটা ইনশাল্লাহ। তো উনি বলতেছেন যে ক্লিঙ্গিং টু ওয়ান অপিনিয়ন, মানে স্ট্রিক্টলি ক্লিঙ্গিং টু ওয়ান অপিনিয়ন and not giving any consideration or thought to any opposing opinion, এটা একটা ক্যারেক্টারিস্টিক বলছেন এক্সট্রিমিজমের। এটা আপনি দেখবেন যারা এক্সট্রিমিস্ট, যারা আমরা মনে করি নিজেরটাই ঠিক মনে করবে আর কোনোটাকে কোনো পাত্তাই দিবে। যেখানে যেমন ধরেন ফর এক্সাম্পল তারাবির ব্যাপারটা আমি বলি, তারাবি হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে খেলাফের স্কোপ আছে, এবং যে কোনো বড় স্কলারকে জিজ্ঞেস করেন বলবে যে এটা এমন একটা ব্যাপার যেখানে আল্লাহ রসুল বেঁধে দেন নাই যে মুসলিমদের জন্য তারাবি কত রাখা, নিশ্চিত বেঁধে দেন নাই। একটা কাউলি হাদিস দেখাতে পারবেন না যেখানে বলছেন যে 8 and 8 অনলি, একটাও না। তাহলে এটা ডিফারেন্স অফ অপিনিয়ন থাকার স্কোপ আছে। এখানে যদি একজন মনে করেন যে আমি 8ই পড়বো, আরেকজন মনে করেন যে না, সমাজে যেহেতু 20 পড়তেছে আমি 20টাকে হার্ড এন্ড ফাস্ট করবো না, কিন্তু 20 পড়ার স্কোপও আছে, আমাদের দুজনকে রেসপেক্ট করা উচিত। হিজাব নেকাব হচ্ছে একটা ব্যাপার যেখানে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে একদম রাইট ফ্রম দ্য বিগিনিং। আমি আমার ওয়াইফকে বা আমার ওয়াইফ নিজে নেকাব করতেছে ধরেন, কিন্তু আই শুড নট লুক ডাউন আপন সামওয়ান যে নেকাব ছাড়া হিজাব করতেছে এবং বাকিটাও পারফেক্টলি করতেছে। বিকজ ডিফারেন্স অফ অপিনিয়ন যেহেতু আছে, তাহলে আমি প্রথমেই স্বীকার করে নেব যে আমারটাই একমাত্র অপিনিয়ন না, আমারটা ছাড়াও ভ্যালিড এবং বড় স্কলারদের অপিনিয়ন আছে। আরেকটা হচ্ছে যে একদিনে ঈদ করার ব্যাপারটা, একদিনে ঈদ করার ব্যাপারটা আমারটাই ঠিক না। ডিফারেন্স অফ এটা এমন একটা সাবজেক্ট বা এমন একটা বিষয় যেটা শুরু থেকে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। সুতরাং ডিফারেন্স অফ অপিনিয়ন যেগুলোতে আছে সেগুলোতে আমি আমারটাকেই শুধু সঠিক মনে করা, বাকিগুলোকে হোলসেল রিজেক্ট করা, এটা হচ্ছে এক্সট্রিমিজমের একটা আলামত। আলামত আর কি আমরা যেটাকে বলি, ম্যানিফেস্টেশন বলেন, সাইন বলেন, যাই বলেন। 2 নাম্বার, মেকিং দ্য পিপল বাউন্ড বাই সামথিং দ্যাট দ্য শরিয়া ডাজ নট বাইন্ড দেম বাই। এমন একটা কিছু আপনি করে দিলেন যেটা শরিয়া আসলেই করেনি, শরিয়া করেনি কিন্তু আপনি করে দিলেন। জাস্ট ফর এক্সাম্পল, আমি নিজে কিন্তু ওই যে কোকাকোলা খাই না বা আমেরিকান প্রোডাক্ট কিনি না, কিন্তু এটা ফাইনাল ফিকার ব্যাপার বা এটা নলেজের ব্যাপার। একটা মানুষ এক ক্যান কোকাকোলা খাইছে, সাথে সাথে আমি বলে দিব না তুমি এটা হারাম কাজ করছো না, তাকে অনেক বোঝানোর ব্যাপার আছে। কোকাকোলা কি আসছে নাকি কোরআনে আসছে যে কোকাকোলা হারাম বা পেপসি হারাম? আসে নাই। সুতরাং এইটা তাকে বোঝানোর আগে আর অনেক ব্যাপার বোঝানোর আছে। ধরেন কাফেরদের সাথে ট্রেডিং, বেচাকেনি বেসিক্যালি জায়েজ, বেসিক্যালি জায়েজ। কোন পর্যায়ে গিয়ে নাজায়েজ হয়? সেই কাফের যদি এটার লব্ধ অর্থ দিয়ে আমার এগেইনস্টে আর্মস কিনে আমাকে যদি হত্যা করে বা আমার ভাইকে হত্যা করে, দ্যাটস ওয়াই উই ডোন্ট বাই ইন্ডিয়ান থিংস। কাশ্মীরে তারা মারতেছে, দ্যাটস ওয়াই আমি মোটরোলা কিনতে পারিনি কোনোদিন, স্যামসুং নিয়ে স্যাটিসফাইড থাকছে। স্যামসুং হচ্ছে কাফের লিস্টের লোয়েস্ট কাফের, যে এখন পর্যন্ত জ্ঞানত মুসলমান মারে নাই আমার জ্ঞান মতো। কোরিয়া এখনো কোনো মুসলমান মারছে বলে আমার জানা নেই, কিন্তু উপরের থেকে আমি শুরু করব, মানে সবচেয়ে হোস্টাইলটা দিয়ে শুরু করব, লিস্টের নিচের দিকে নামবো। কিন্তু বেসিক্যালি কি কাফের সাথে ব্যবসা করা যায়? বেসিক্যালি কিন্তু যায়। যদি এই ক্লজ না থাকতো, যদি এরকম ব্যাপার না থাকতো, আল্লাহ রসুল করছেন, কাফের থেকে কিনছেন, বেচছেন, কাফের বা কিনছেন, কেনা বেচি বা ধার নিছেন বা বন্ধক দিয়া, বর্ম বন্ধক দিয়া পয়সা নিছেন, ইত্যাদি ইত্যাদি, এরকম এরকম ব্যাপার আছে। 3 নাম্বার, স্ট্রিক্টনেস নট ইন ইটস প্রপার প্লেস। আপনি স্ট্রিক্ট কিন্তু প্রপার জায়গায় স্ট্রিক্ট না। আপনি সুদী ব্যাংকে চাকরি করেন, নিজের জীবনকে আপনার পরিচ্ছন্ন করলেন, আপনি খিলাফা নিয়ে মরে যেতেছেন, এবং খিলাফা নিয়ে শুধু মরতেছেন না, আপনি আর কোন আলেমের পিছনে নামাজই পড়েন না। এইসব এখন নামাজ পড়ে কি হবে, এখন জুমা পড়ে কি হবে? খিলাফা প্রতিষ্ঠা হোক, তারপরে জুমা পড়বো। আর কোন আলেমের এখনকার 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 জামাতের সালাতের ওরকম গুরুত্ব নাই আসলে, বিকজ খিলাফা নাই, কিন্তু আপনি সুদী ব্যাংকে চাকরি করতেছেন। আসলে আমি নিজেই চিনি, আছে অর্গানাইজার, তারা খিলাফার অর্গানাইজার, সুদী ব্যাংকে চাকরি করতেছে, হোলসেল চাকরি, মানে একজন না। কিন্তু আমরা কি জানি মেথোডোলজি কি, আমাদের আলোচনার যাওয়ার মেথোডোলজি কি? নিজের জীবনে ইসলাম প্রতিষ্ঠা না করলে ইউ শুড নট স্পিক অ্যাবাউট দ্যাট, যেটা পারেন নাই প্রতিষ্ঠা। নিজের জীবনে প্রথমে করতে হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাবেন, এটা ফার্স্ট অব্লিগেশন।
আল্লাহ আপনাকে দেশটারে বাঁচাইতে পারেন না, এদিকে ধরবেন না, কিন্তু নিজের মেয়েটারে আপনি ঘরে রাখতে পারেন নাই, সে বাইরে গেছে খ্রিস্টান বয়ফ্রেন্ডের সাথে, হ্যাঁ এটার জন্য ধরবেন। বুঝছেন না ব্যাপারটা? নিজের জন্য ধরবেন। দেশ চেঞ্জ করতে পারেন না, এটার জন্য ধরবেন। হ্যাঁ আপনার ফিকির থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আল্লাহর জমিনে আল্লাহর ওয়ার্ড উইল বি সুপ্রিম, এই ইচ্ছা আপনার থাকতে হবে এবং এটার জন্য আপনার চিন্তাও থাকতে হবে। কিন্তু এটা আপনি একা করতে পারবেন না এবং এটার জন্য আপনাকে আল্লাহ ধরবেন না, কিন্তু আপনার নিজের ঘরটা করতে পারেন। কত দেখি আমরা, মানে একটা হারাম জবের সাথে আছেন, একটা একটা নাজায়েজ কাজের সাথে আছেন, সিনেমার সাথে আছেন, গানের সাথে আছেন, সুদী ব্যাংকের সাথে আছেন, ইসলাম প্রতিষ্ঠা করে মুখে ফেনা পড়ে যেতেছে, কিন্তু নিজের জীবনে কিছু নেই। না, নিজের জীবনে আগে চেঞ্জ করতে, নিজের জীবনে আগে ইসলাম এস্টাবলিশ করতে হবে। এটা হলো আল্লাহ সুন্নাহ জামার বিশ্বাস এবং মেথোডোলজি দুইটাই। আচ্ছা, 4 নাম্বার হার্শনেস, যেটা এটা একটাই এক্সট্রিমিজমের একটাই হার্শনেস, একটা একটা চিহ্ন, একটা একটা ম্যানিফেস্টেশন। পজিটিভ ব্যাড এক্সপেকটেশন অর থিঙ্কিং দ্য ওয়ার্স্ট অফ আদার্স, এইটাও কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন। এটা কিন্তু এগুলো কিন্তু সব বৎসরের পর বৎসর গবেষণা থেকে আসছে। মানে আপনি মুসলমান ভাইদের সম্বন্ধে জেনারেলি আমরা কি মনে করি? অলওয়েজ গুড। আপনাকে আমি চিনি না, আজকে ফার্স্ট দেখলাম। আপনি আপনি ক্লেম করতেছেন আপনি মুসলিম, প্রাইমারিলি আপনি ভালো, প্রাইমারিলি আপনার কাছে বিশ্বাস করব, প্রাইমারিলি আপনার কথা আপনাকে আমি ভালো মনে করি। এই খারাপ ধারণা হচ্ছে ওয়ান অফ দ্য মাদার অফ সিনস। মাদার অফ সিনস মানে বার্থ প্লেস অফ সিনস। পাপের একটা জন্ম উৎস হচ্ছে খারাপ ধারণা। খারাপ ধারণা যে কারোর সম্বন্ধে, যে কিছু সম্বন্ধে খারাপ ধারণা। এবং এটা পয়লা শুরু করছে কে? ইবলিস। পয়লা কি দিয়ে শুরু করছে? সে আল্লাহকে আনজাস্ট মনে করছে। আল্লাহকে মনে করছে যে আল্লাহ মানে অর্ডার অফ থিংস কারেক্টলি করতে পারেন নাই, মানে সে সুপিরিয়র ছিল, আগুনে বানানো সে, তারে রেখে আল্লাহ আদম রে সুপিরিয়র বানাই দিলেন এবং তারে সেজদা করতে বললেন। এটা সে আল্লাহ সম্বন্ধে একটা খারাপ ধারণা করল। এবং আল্লাহ সম্বন্ধে আমরা সবাই খারাপ ধারণা করে থাকি, যেটা একটা কবিরা গুনাহ না, ইমান বিনষ্টকারী ব্যাপার। কখন করি? আমি এত পড়লাম, আমি একটা অক্ষর একটা পেজ বাদ দেই নাই, আর ওই ছেলেটা মাত্র 2 ঘন্টা করে পড়লো, ও ফার্স্ট হয়ে গেল, আমি পারলাম না। এটা কি একটা জাস্টিস ছিল? অ্যাকচুয়ালি আমি কারে ব্লেম করতেছি? ব্লেম করতেছি অ্যাকচুয়ালি কারে? আমি ওর চিন্তা করি না অনেক সময়। বা আমি ফার্স্ট বেঞ্চে বসছি সারা জীবন, লাস্ট বেঞ্চে বসে গুন্ডামি করতে ওই লোক মিনিস্টার আমার তারা স্যার ডাক্তার। হয়তো এটা আমাদের দেশে খুব বড় হাকিকত না? এটা আমার দেশের মানে আতেলরা, ইউনিভার্সিটি টিচাররা যারা ফার্স্ট বেঞ্চার যারা, তারা স্যার ডাকে না সবাইকে, ওই যে গুন্ডাগুলারে। এটা একটা হাকিকত। কিন্তু আসলে আপনি একটু চিন্তা করলে দেখবেন ফাইনালি এগুলা হচ্ছে কি আল্লাহর উইল ছাড়া কিছু হয়? আল্লাহ ওকে করছেন বা হইতে দিচ্ছেন, তাই না? আপনারা ডিজার্ভ করেন দেখা হয়েছে এটা, আমরা ডিজার্ভ করে দেখা হয়েছে। লিডার কোথা থেকে আসে? আমাদের মানে ইসলামিক বিলিফে কি আমরা লিডারকে তো দোষ দিই না। লিডার আসে আপনার অনুযায়ী, নেশন অনুযায়ী লিডার আসে, এটা ইসলামিক বিলিফ। সো আমি আসলে দোষ দিতেছি কাকে? আমি আল্লাহকে দোষ দিতেছি, আল্লাহ জাস্টা। বা আপনি বলেন আমার ছেলেটাই মরতে হলো, এটা হলো এক্সট্রিম পয়েন্ট অফ ইয়ে। একটা ছেলে মরে গেছে আপনার অ্যাক্সিডেন্টে, ধরেন 10টা ছেলে গেছিল পিকনিক করতে সাবার কি চন্দ্রায়, আপনার ছেলেটা পানিতে পড়ে মরে গেছে। খুব কষ্টকর জিনিস এটা, ঠিক। যার মারা যায় আপনি বলতে পারেন আমাকে যে আপনার তো মারা যায় না, আপনি বুঝতেছেন, সত্যি কথা। যার মারা যায় তার কষ্টটা আমি আমি বুঝতেছি যে এটা এক্সট্রিম একটা কষ্ট, কিন্তু তারপরে আমাদের মুখ দিয়ে এটা বাইর হওয়া উচিত না যে আজরাইলকে আর কাউরে দেখলো না, আমার ছেলেটাকে দেখলো, নাউজুবিল্লাহ। এটা বলা মানে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে গেল। আপনি কিন্তু আসলে কাকে কোয়েশ্চেন করতেছেন? আল্লাহকে। এবং কার সম্বন্ধে খারাপ ধারণা করতেছেন? আল্লাহর সম্বন্ধে। যে আল্লাহ বলছেন যে একটা নাম হচ্ছে আল্লাহর জাস্ট, আর একটা নাম হচ্ছে মোস্ট মার্সিফুল। তাহলে ওই বাচ্চার প্রতি জাস্টও আল্লাহ সবচেয়ে বেশি, আপনার আমার চেয়ে অনেক বেশি, এবং মার্সিও আল্লাহ সবচেয়ে বেশি। আপনি জানেন না ওই বাচ্চার ডাউন দ্য স্ট্রিম কি থাকতে পারত, আল্লাহ সবচেয়ে ভালো জানেন, যার কাছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার একসাথে এক্সিস্ট করে। সুতরাং আমরা এগুলো বলবো না। এই যে খারাপ ধারণা, যেটা খারাপ ধারণা, কিন্তু এইটা দেখবেন কিন্তু এক্সট্রিমিজমের একটা মানে অন্যের দোষ ধরা এবং অন্যকে খারাপি করা অত্যন্ত কমন একটা ব্যাপার। এবং ওই সমস্ত মানুষের দোষ ধরা, যে সমস্ত মানুষের মানে ধরেন ফর এক্সাম্পল ইমাম নওয়াবী 40 বছরের চেয়ে একটু কম বাঁচছিলেন, উনি যে লিখে গেছেন আমি সারা জীবন পড়ে শেষ করতে পারবো। এখন আমার মনে একজন মানুষের কি, বা আমার মতো না, আরো বড় যারা, অনেক অনেক বড় যারা, মানে আমি যাদের নাম মুখেও নিতে চাই না, তাদের মতো কারো কি উচিত হবে যে ইমাম নওয়াবীকে ভিলিফাই করা? কিছুতে বলা যায় ওনার তো উনি অনেক কিছু করছেন, বাট বইলা না, এটা উচিত হবে না। এটা মানে একজন স্কলার বলতেছিলেন এখানে যে একটা এই পাত্র পানি বা একটা পানিতে 1 ফোঁটা নাজাস পড়লো, নাজাস অপবিত্র একটা ফোঁটা পড়লো,
ফর এক্সাম্পল ইউরিনের একটা ফোঁটা পড়লো, এটা কি অপবিত্র হয়ে গেল? না। তিনটা কন্ডিশন, তিনটা জিনিস যদি না হয় এটা অপবিত্র না। রং কি চেঞ্জ হয়েছে? হয় নাই। স্বাদ চেঞ্জ হয়েছে? হয় নাই। গন্ধ চেঞ্জ হয়েছে? হয় নাই। সুতরাং এটা পাক। কেন? ওই এক ফোঁটা নাজাস এত ইনফাইনিটেসিমালি স্মল উইথ রেসপেক্ট টু যে পাত্রের বা যে পানির কথা আমরা বলতেছি সেই পাত্রের তুলনায়, যে এটার উপর কোনো এফেক্টই আসে না। স্কলারদের কথা বলতে গিয়ে উনি এই কথাটা বলতেছেন যে একজন স্কলার এমন হইতে পারেন, ইমাম নববীর মতো একজন স্কলার, মানে ওনার কন্ট্রিবিউশন এত যে উনি যদি একটা ভুলও করে থাকেন এটাকে মেজরিটি স্কলার ক্ষমার চোখে দেখবেন, আনটিল আনলেস ইট ইজ সামথিং লাইক কুফর আকবার, মানে খুব বড় কিছু ব্যাপার। সো আমরা অন্যের দোষ ধরবো না বা অন্য সম্বন্ধে প্রাথমিক ধারণাটা খারাপ নেব না, এটা কিন্তু এক্সট্রিমিজমের একটা চিহ্ন। আমাদের সবার ভিতরে আছে কম বেশি, এগুলো ক্যারেক্টারিস্টিক সবার ভিতরে আছে। যেমন মানে ডাক্তার উনি আপনার বায়োলজির সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা পুরুষের ভিতরে কিন্তু পার্সেন্টেজ অফ ফিমেল হরমোন আছে, ফেমিনিনিটি আছে, এবং প্রত্যেকটা মেয়ের ভিতর কিন্তু পার্সেন্টেজ অফ মেল হরমোন আছে এবং ম্যাসকুলিনিটি আছে। যতক্ষণ এটা ম্যাটার করতেছে না আসে যায় না। এবং আমরা কিন্তু দোষে গুণে মিলায় আমাদের প্রত্যেকের ভিতরে এই দোষগুলো এক্সট্রিমিজমের একটা হয়তো এইদিকে না হোক আরেকদিকে, আরেকদিকে না হোক আরেকদিকে, একটা কিছু আছে আমাদের ভিতরে, কিন্তু আমরা ওইটাকে যদি বুঝি, শনাক্ত করতে পারি এবং হার্নেস করতে পারি, সমস্যা নাই। কিন্তু আমরা অন্যের দোষ ধরবো না, অন্যকে পট করে লেভেল করবো না, বা অন্যকে করবো না। এক্সট্রিমিস্টদের একটা চরিত্র হচ্ছে এটা যে তারা লেভেল করে। আরেকদিন আশরাফকে আমি বলতেছিলাম যে এক্সট্রিমিস্টদের আরেকটা চরিত্র হচ্ছে যে তারা ধরে রাখতে পারে না একটা জিনিস। ফর এক্সাম্পল তাহাজ্জুদ, এই 1 ঘন্টা ধরে যে পারতেছে তার কথা আমি বলতেছেন, যে পারতেছে না তার কথা বলতে, মানে হঠাৎ সিরিয়াস হয়ে গেল, 1 সপ্তাহ তাহাজ্জুদ পড়লো, তারপর দেখা গেল তাহাজ্জুদ পড়তে গেলে ফজর নামাজ মিস হয়ে যায়, তারপর ফজর নামাজ মিস হতে শুরু করলো। তাহাজ্জুদও নাই, ফজর নামাজও নাই। প্রথমে তাহাজ্জুদ উইথ ফজর নামাজ, তারপরে তাহাজ্জুদ পড়তে গেলে ফজর নামাজ বাদ, তারপর এক সময় হলো তাহাজ্জুদ ছাড়া ফজর নামাজ, তারপর তাহাজ্জুদও নাই, ফজর নামাজ। মানে ধরে রাখতে পারবেন যে এটা একটা হাদিস, কিন্তু আমার কথা না, এটা হাদিস, যে কেউ যে এক্সেস করবে বা নিজের উপর এক্সেস বার্ডেন নেবে সে সেটা ধরে রাখতে পারবে না আনটিল ইট ওভারটেকস হিম। 6 নম্বর, falling into the abyss of declaring others to be disbelievers। এটা লাস্টে বলছেন, এবং অ্যাবিস বলছেন। অ্যাবিস মানে কি? গহ্বর, অন্ধকার গহ্বরকে অ্যাবিস বলি আমরা। যদি কোনো আশার, মানে আপনি ঝাঁপ দিতেছেন একটা গর্তে, ইউ ডোন্ট নো এই গর্তটা কত গভীর আর কোথায় যাচ্ছে, মানে অন্ধকার, ইউ ডোন্ট সি এনিথিং, এটাকে আমরা অ্যাবিস বলি। সো ফলিং ইনটু দ্য অ্যাবিস অফ ডিক্লেয়ারিং আদার্স টু বি ডিসবিলিভার্স, খুব সাবধান থাকবো। এটা বারবার বলি আমরা, আমার কোনো লাভ নাই। আমার মতো মোহাম্মদ এনামূলক রাস্তার মানুষের আপনার কাফের ডেকে কি লাভ বলেন? লাভ আছে কোনো? আমাকে আল্লাহ কি কোনো দিবেন? রিওয়ার্ড আছে নাই কোনো? না। হ্যাঁ, অনেক সময় আমরা এটা ভুল করি, এস্টাবলিশ কাফেরকে কাফের মনে করতে হবে। ফর এক্সাম্পল ইহুদি নাসারাকে কাফের মনে করতে হবে, আপনার মুশরিক যারা হিন্দু যারা বা তাদেরকে কাফের মনে করতে হবে, বা বড় আলেমরা যাদেরকে কাফের ডিক্লেয়ার করছেন, সেরকম সালমান রুশদি আর আপনার আমিনা বদুদ আর আরো যারা তসলিমা নাসরিন আর হুমায়ুন আজাদ বা কি নাম আহমদ শরীফ, যখন তারা প্রুফ এস্টাবলিশ করে, বড় আলেমরা, বড় আলেম যারা, নাম শুনে কোনোদিন আগে বসে আসে যায় না কিছু, তখন সেটা অন্য ব্যাপার। আর আপনার কাউকে আপনার জাজমেন্ট দিয়ে কাফের মনে করা বা বলা, প্রোনাউন্স করা, এটা একদম টোটালি ডিফারেন্ট, খুবই ডেঞ্জারাস জিনিস। আমরা কিছুতেই এটাতে যাবো, এই ট্র্যাপে কিছুতেই পাড়া দিবে, কারণ আমাদের কোনো লাভ নেই, কোনো বেনিফিট নেই। তারপরে বলতেছেন যে however presenting the concept of mentioning some indicators is neither all inclusive, যেটা আমি বললাম, nor it is all exclusive। কেন? এই 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 ধরেন সবকটা মিললো, এই 6টা মিললো, তারপরে তো আমি বলে ফেলবো যে এই লোকটা চরমপন্থী? না, কারণ এমন সিচুয়েশন থাকতে পারে যে সবকটা কইরাও সে চরমপন্থী নাও হইতে পারে। এই এমন সিচুয়েশন, ধরেন সে একজন আলেম, বড় আলেম, সে একজনকে কাফের ডিক্লেয়ার করতে হলো না তো। তারপরে ধরেন সে অনেক কিছু জানে, বা একটা একটা আছে তার, যার জন্য বললো যে অনেক এক্সপিরিয়েন্স তার, আপনার যে এক্সপিরিয়েন্স আর একজন অনেক এক্সপিরিয়েন্স, উনি কিন্তু দুইটা কথা শুনেই বুঝবেন যে এই লোকটা সিনসিয়ার না, বা এই লোকটা তার কথায় সিনসিয়ার না, আমি বুঝবো না। এই ফাইন্যান্সিয়াল ব্যাপারে আমাদের একটা ব্যাপার হয়েছে, আমরা একজন আলেমকে ডাকছিলাম একটা যে ব্যাপারে বিচার করে দেওয়ার জন্য। তিনি প্রথমে বলছেন যে আপনি তো সিনসিয়ারলি কথা বলতেছেন না, আদার পার্টিকে বলছেন, আপনার কাছে মানুষের 30 লক্ষ টাকা পায়, আপনি কি করে হাইসা খাইলা ঘুরে বেড়াইতেছেন ফর সো মেনি ইয়ার্স? আপনার ভিতরে তো সিনসিয়ারিটি নেই, আপনার কোনো রিপেন্টেন্স দেখতেছেন না, আপনার ভিতরে কোনো লজ্জা নাই।
আপনার ভিতর কোনো অনুশোচনা আমি দেখতেছি না। কেন বলতে পারছেন উনি? উনি অনেককে দেখছেন এরকম, কিন্তু আমরা কি, আমরা দেখিনি, আমরা বলতে পারবো না। কাজে একজন আলিম এটা করতে পারেন, এটা মানেই উনি এক্সট্রিম তা না, এটা ব্যাপার আর কি। যাই হোক, তো বলতেছেন যে there is difference of opinion concerning these signs among the people. One may view a certain act of strictness not in its proper place. ওই যে স্ট্রিক্টনেস বললাম, ধরেন ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, আপনি যেটা স্ট্রিক্ট মনে করছেন আমি এটা নাও মনে করতে পারি। আর স্ট্রিক্টের ফিক ফলো করা, আমরা এখানে পড়ছি, স্ট্রিক্টের ফিক আমি বেছে নিতে পারি, তার মানে কিন্তু আমি যে তা না। দেন কেউ একজন দাঁড়িয়ে রাখছেন কইরা, মানে মানে কি বলে, ওই যে চাপ দাড়ি শেপ টেপ করে ছাইটে টাইটে রাখছেন, আমি লম্বা রাখছি, এটা তো স্ট্রিক্টার ফিক ফলো করতেছি আমি বা উনি বা আরেকজন। আমি স্ট্রিক্টার ফিক ফলো করা মানে আমি এক্সট্রিম তা না, কিন্তু এটা আমরা আগে পড়ছি এখানে। সো স্ট্রিক্ট কি না স্ট্রিক্ট এটা কিন্তু একটা রিলেটিভ ব্যাপার, কে বলতেছেন তার উপর ডিপেন্ড করবে। তো বলতেছেন in proper place while another may view it as lax, a conception must have clear definite standards that one may refer to in case of difference of opinion. মানে এইসব ব্যাপারে একদম ডেফিনেট স্ট্যান্ডার্ড থাকতে হবে। যে আমি যদি আপনার বললাম যে আপনি স্ট্রিক্ট, আর আমি কিসের রেসপেক্টে স্ট্রিক্ট? আপনি কি দিয়ে বললেন আমার স্ট্রিক্ট? বুঝছেন না? আমি তো বলবো যে আমি রসুলের ক্লোজার আছি, তো কি আমি কি স্ট্রিক্ট হইলাম নাকি? না, আমি স্ট্রিক্ট হইলাম না, আমি ঠিকটাই হইলাম। আমি স্ট্রিক্ট না, আমি ঠিক। ঠিকটা যদি স্ট্রিক্ট হয় মে ইট বি এর, কিন্তু আমি আমাকে স্ট্রিক্ট বলার কোনো কারণ নেই। আপনি জানেন না যে আসলে রসুলের স্ট্যান্ডার্ড কোন, কথার কথা বল, কোন একটা ব্যাপার যে জানে না সে বলবে না। ওরকম ধরেন পা ফোল্ড করা, নামাজ পড়ার সময় দেখবেন যে নিচটা ফোল্ড করে মানুষ প্যান্ট, এটা কিন্তু নিষেধ আছে। অনেকে জানে না, এটা অনেকে জানে না, না জানে আমি ফোল্ড করি না, কাইটা ফেলছি আমার প্যান্টটা, বলে বেশি বাড়াবাড়ি, এরকম করার কি দরকার আছে? ফোল্ড করে নিলে হয়। সে জানে না বলে আমার মনে করতেছে, এটা হইতে পারে। 2 নম্বরটা বলতেছেন there are manifestation of extremism that are not included in what was mentioned. এই উপরে আমরা যা বললাম এটা ছাড়াও ম্যানিফেস্টেশন থাকতে পারে এক্সট্রিমিজম, এটা এখানে মেনশন করা হয় নাই। ফর এক্সাম্পল ধরেন একটা আসতেছে, ধরেন অ্যাবসলিউট লয়ালিটি ফর ওয়ানস ইমাম অর লিডার, এটা কিন্তু এক্সট্রিমিজম। যেটা সে কোনোদিন বোমা মারে নেই, সে কোনোদিন জেহাদ করে নাই, সে কোনোদিন শাসককে গালি দেয় নাই, কিন্তু সে মনে করে ইমাম আবু হানিফা ছাড়া দুনিয়ায় কেউ কোনো ইসলাম বোঝে নেই। যে কোনো ফতোয়া, যে কোনো হাদিস হি মাস্ট হ্যাভ নোন, আর জেনে শুনেই উনি এটা করেন নাই, সুতরাং আমরাও করবো না। এর মানুষ আছে না? বহু মানুষ আছে। এটা এক্সট্রিমিজম। কারণ আপনার লয়ালিটি কোথায় থাকার কথা ছিল? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফলিবল এবং আনকোয়েশ্চনেবল লিডার আপনার কাছে, অথবা রিলিজিয়াস ফিগার যাই বলেন। আর সবাই ফলিবল, আর সবাই ভুল হইতে পারে। এটা হচ্ছে আলোচনার যাওয়ার বিশ্বাসের ভিত্তি। কিন্তু সবাই ভুল করতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা ভুল করতে পারেন, করছেন তারা ভুল, আমরা সেটা সমালোচনা করবো না, তাদেরকে গালি দিব না বা তাদেরকে করবো না, গীবত করবো না। এই ভুল করছেন সবাই, আমরা জানি। মানে যে একজন জানতেন না, একটা হাদিস জানতেন না, একটা কাজ করতে গেছেন, আরেকজন এসে বলছেন আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন, ও আচ্ছা তাই নাকি, তাহলে আমি এটা করবো। দিস ইজ ভুল। এটাই না, মানে দোষ না কোনো, এটা মানুষ মাত্রই হতে পারে। সো এই যে আপনি মনে করলেন যে এটা আমি আবু হানিফা দিয়ে একটা কথা বললাম, আরো মানে নিচের দিকে আছে না আমাদের ফেরকাগুলো হয়েছে কেমনে? এই যে এত এত ফেরকা, এত এত ডিভিশন, এত সেক্ট হয়েছে কেমনে? কেউ তার সমস্ত লয়ালিটি ওইখানে রেখে দিছে, বন্ধক রেখে দিছে, এবং নিজের ফ্যাকাল্টি অফ রিজনিং কে বন্ধক রেখে দিছে। নাহলে দেওয়ানবাগী মানুষের মতো মানুষের পায়ে চুমা দিতে পারে কেউ? হ্যাভ ইউ সিন হিজ পিকচার? দেখছেন তার ছবি? দেখছেন? এই লোকেরা তো পায়ে চুমা দেয় মানুষের, সেজদা করে রীতিমতো। তার মানে কি? তার ফ্যাকাল্টি অফ, সে শুধু লয়ালিটি রাখে না, তার ফ্যাকাল্টি অফ রিজনিং ওইখানে রেখে দিছে জমা। সো এটা কিন্তু এক্সট্রিমিজমের একটাই হইতে পারে। বলতেছেন যে যেমন এটা বলেন নাই, দিস ইজ ডেফিনেটলি ফর্ম অফ এক্সট্রিমিজম। এটা ইউসুফ আল কারজাবি হয়তো করেন নাই, মেনশন করেন নাই। Therefore the correct methodology to present the meaning of extremism is built upon 2 matters. তাহলে এক্সট্রিমিজম সম্বন্ধে আপনি যখন কথা বলবেন, মতামত দিবেন বা এক্সট্রিমিজমের কথা যখন আলাপ করবেন, 2টা ব্যাপার আপনাকে করতে হবে, আসতে হবে, 2টা ব্যাপার খেয়াল রাখতে হবে। একটা হলো যে লিঙ্গুইস্টিক মিনিং, যে কোনো যে কোনো কথা আপনি বলতেছেন বা যে কোনো ডেফিনেশন এসে যাচ্ছেন, তার পারিভাষিক একটা মিনিং হইতে পারে। আর আল্লাহ কি ইন্টেন্ড করছেন একটা কথা দিয়ে, সেটা একটা হইতে পারে। 2 নম্বরটা কি বলছেন? মিনিং এন্ড ইন্টেন্ট অ্যাজ ইউজড বাই দ্য ল গিভার। ল গিভার কে? আল্লাহ, আইনদাতা কে? আল্লাহ। নোয়িং দ্য ইন্টেন্ট অফ দ্য ল গিভার ইজ থ্রু কম্বাইনিং the relevant texts and studying them, and via understanding the usage of the lawgiver
of the term extremism and its synonyms. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রিমিজম টার্মটা ইউজ করেছেন। গুলু কিন্তু কোরআনের ওয়ার্ড, গুলু কোরআনের ওয়ার্ড, এবং আল্লাহ কি ইন্টেন্ড করে কি জন্য বলছেন এটা আপনাকে বুঝতে হবে। এইটা কিন্তু আমরা প্রথম দিকে পড়ছিলাম যে আমরা কি করি, আমরা প্রথমে মনে একটা জিনিস চিন্তা করি, ওনার জামাটা খুব সুন্দর, আমার মনে লাগে সুন্দর প্রথমে, তাই না? তারপরে আমি ওয়ার্ড খুঁজি, ডিপেন্ডিং অন অ্যাবিলিটি। আমরা কিন্তু অনেক অনেক মানুষকে দেখবেন, গ্রামের মানুষ, সে একটা কথা এক্সপ্রেস করতে চাইছে, মানে কম শিক্ষিত মানুষ বা এলোকন না এরকম, বা স্কলারদের ভিতরে দেখি প্রত্যেকের যে একরকম ক্যাপাবিলিটি তা না। একজন কিন্তু হাতরায় বাইতেছেন একটা শব্দ, মানে কারেক্ট শব্দটা আনতে পারছে, অ্যারাবিকই জানেন উনি, কিন্তু এইখানের ইংরেজি শিক্ষিত এই ডাক্তার ইঞ্জিনিয়ারদের উনি কি শব্দে বোঝাবেন ওই শব্দটা খুঁজে পাইতেছেন। দেখেন না এরকম অন্য একটা শব্দ ইউজ করতেন, বা এমন একটা শব্দ ইউজ করতেন যেটা বাংলা আসলে নাই, উনি ওইটাকে ওইটাকে একটা নাউনকে অ্যাডজেক্টিভ বানাই দিয়েছেন, বা একটা অ্যাডজেক্টিভ নাউন বানায় উনি 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 চেষ্টা করতেছেন আপনাকে বোঝানো। তাহলে কি প্রথমে আমরা মনে করি যে আমি বলবো আমার কাছে ওনার জামাটা সুন্দর লাগতেছে, দিস এ ফিলিং কিন্তু আসলে, এন্ড দেন আমি ওয়ার্ড খুঁজি। ওয়ার্ড খুঁজে যখন আমি ব্যবহার করলাম, আমি যদি ভালো হই মেজরিটি পিপল উইল আন্ডারস্ট্যান্ড, আমি যদি ভালো না হই, ভালো বা যে ওয়ার্ড চুজ করলাম, ভালো খারাপ আমি না বললাম, যে ওয়ার্ড চুজ করলাম হয়তো সবাই এটার মিনিং বুঝলেন না, এরকম তো হইতে পারে। আল্লাহ যে ওয়ার্ডটা ইউজ করছেন সেই ওয়ার্ডটার কোন মিনিং বোঝাইতে ইউজ করছেন এটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে উদাহরণ দিচ্ছি, কি দিয়ে দিছি? আল্লাহ যখন জুলুম বলতেছেন, একটা আয়াতে জুলুম বলতেছেন অঠিক কাজ বোঝাইতে, আরেকটা আয়াতে জুলুম বলতেছেন শিরক বোঝাইতে। এইটুকু আপনার যদি জানা না থাকে আপনি কি করবেন? আমি একদিন ধরেন কথার কথা, মানে কোন কাজ বশত আমি বাথরুমে গেছিলাম, বন্যাটা হাতে নিয়ে এখানে চলে আসছে, আপনি বললেন যে আপনি তো মুসলমানদের খারিজ হয়ে গেছে, আপনার সমস্ত কর্মকাণ্ড আপনার ধ্বংস হয়ে গেল। কেন? আল্লাহ বলছেন যে জুলুম করে যারা তাদের আমল নষ্ট করে, আপনি তো জুলুম করছেন, পায়খানা বন্যাটা নিয়ে আমাদের সামনে চলে আসছে। আল্লাহ তো এই জুলুম মিন করেন, আল্লাহ মিন করছেন কি? শিরক মিন করছেন। কেন? আর একটা আয়াতে আছে যেখানে আল্লাহ জুলুম দিয়ে শিরক বোঝাইছেন, সূরা লুকমানের একটা আয়াত আছে। এইভাবে যিনি কথাটা বলছেন তিনি কি বোঝাইতে কি মিন করতে বলছেন এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং এইটা বুঝতে হলে আপনার এক্সটেন্সিভ স্টাডি অফ টেক্সট লাগবে। যে জন্য ওই শ্রেণীর আলেম না হলে আপনি প্রতিনিয়ত ভুল করবেন। আপনি মনে করছেন আপনি ঠিক করতেছেন, কিন্তু আপনি ভুল করতেছেন। এই জন্য পড়াশোনা, মানে এক্সট্রিমিজমের কারণ কি ধরতে গেলে এক নম্বর কারণে আসে আপনার নলেজ নেই। এক নম্বর কারণ আমরা পড়ছি আপনার নলেজ নেই, এডিকুয়েট নলেজ নেই, যে নলেজ থাকা দরকার ছিল সেটা নাই। এই জন্য আপনি চরমপন্থা দেখে গেছেন, থাকলে আপনি যাইতেন না। ইসলামের কোন সাকসেসফুল আপহিবাল বা আপরাইজাল বা কি বলে, মানে রিনিউয়াল বলেন, অথবা মানে যেটাকে বলি আমরা কি বলে, একটা শব্দ বলেন আমাকে, পুনর্জাগরণ, রিভাইভাল। রিফর্ম বলবো না, রিফর্ম তো একটা দোষী কথা, খারাপ কথা। ইসলাম কি রিফর্ম করা যাবে? না, ইসলাম রিফর্ম করা যাবে না। ইসলাম রিভাইভ করবে, রিফর্ম করা যাবে না। রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এটা কার লেখা বই? ইকবালের বই। এই বইটা সৌদি আরবে ব্যান, বইয়ের নামের জন্য শুধু ব্যান। রিলিজিয়াস থটকে রিকনস্ট্রাক্ট করতে পারবেন আপনি? রিকনস্ট্রাক্ট করতে পারবেন না। রিলিজিয়াস থট কনস্ট্রাক্টেড হয়ে গেছে বহু বছর আগে, রিকনস্ট্রাক্ট করার কিছু নাই, বুঝছেন না? এই রিকনস্ট্রাক্ট করতে যাওয়াটাই ইটসেলফ একটা আর কি, রিফর্মের কিছু নাই, রিভাইভাল। কোন রিভাইভাল কিন্তু কোন এই বই বা এই স্কলার বা মানে যারা আমাদের মুসলিম স্কলারদের এক্সট্রিমিজম কথাটা বলতেছে, মুসলিম স্কলাররা যেটাকে এক্সট্রিমিজম বলেন তার পন্থা দেওয়া হয় নাই কোন রিভাইভাল। আপনি দেখবেন কোন রিভাইভাল হয়নি। আব্দুল জাহাঙ্গীর বইটা পড়েন, তো উনি এই কথাই বলছেন, যদিও ওই বইটার সাথে আমি পুরোপুরি এগ্রি করি না, কিন্তু ওই কথাই বলছেন। তো এইটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে এক্সট্রিমিজম কথাটা ইউজ করছেন, কি বোঝাইতে ইউজ করছেন, কি বলতে ইউজ করছেন, এটা বোঝাইতে হবে। আমাদের কি মোটামুটি শেষ নাকি সময়? আমি এখানে পড়ে দেখলাম যে এই পুরাটুকু আমাদের জানাটা খুব জরুরি, এই জন্য কিন্তু আমি মাঝে মাঝে কথা বলতেছি আর টেক্সটটা পড়ে শোনাচ্ছি আপনাদের, কারণ এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে বলতেছেন কনফিউজিং টু ডিফারেন্ট টাইপস অফ এক্সট্রিমিজম। আমরা কি পড়ছিলাম? দুইটা এক্সট্রিমিজম কি পড়ছিলাম? ইতিকাদি আর আমালি। ইতিকাদি মানে বিলিফ রিলেটেড এক্সট্রিমিজম, আমালি মানে কাজ রিলেটেড এক্সট্রিমিজম। কাজ রিলেটেড, ধরেন একজন লোক অজু করতেছে আর অজু ভাঙতেছে অশ্বাসের জন্য, কেন? তার পারফেক্ট হওয়ার দরকার। ই করে মনে হচ্ছে এই জায়গাটাকে পানি লাগছে, আরেকবার করতেছে, এটা হলো তার কাজ রিলেটেড এক্সট্রিমিজম।
এইটা দিয়ে কিন্তু সে নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজকে খুব একটা ক্ষতিগ্রস্ত করতেছে। হয়তো তার ছেলে মেয়ে তারা দেখে শিখতে পারে, এই পর্যন্ত নাও হইতে পারে। কিন্তু এতে কাজে যেটা বিলিফ রিলেটেড এক্সট্রিমিজমটা কিন্তু সমাজের জন্য খুব ক্ষতিকর। কারণ এটাতে কি হয়, তার একটা ফলোয়ার হবে। ধরেন তসলিমা নাসরিন যে যা প্রিচ করে গেছে বাংলাদেশে, তার একটা ফলোইং আছে না এখন। আপনি দেখবেন তসলিমা নাসরিনের পক্ষে কিন্তু মানুষ লেখে, উনি আসতেছেন না কেন, এই গভর্নমেন্টের সময় না আসলে কবে আসবেন, লেখে না মানুষের লেখে। কারণ কি, তার একটা ফলোইং হয়েছে। এই যে অনিষ্টটা, এই যে ইভিলটা, এই ইভিলটাকে আপনি চলতে দিছেন, প্রকাশ করতে দিছেন, হইতে দিছেন, লেখালেখিতে আসতে দিছেন বলে তার একটা ফলোইং আসছে। তাহলে এতে কাজে যেটা আকীদায় যখন হয়, তখন যখন আপনি বললেন যে না এই আল্লাহ সর্বত্র বিরাজমান, কথার কথা, অথবা অন্য জিনিস যে মানে একজন মুসলমান কবিরা গুনাহ করলে সে কাফের, খারেজিদের যে আকীদা, এটা কি করবে, এটা অত্যন্ত ক্ষতিকর জিনিস। কারণ এটা একটা গোষ্ঠী তৈরি করবে, যে গোষ্ঠীটা এটা মনে করতে থাকবে, মনে করে অন্যদের মারবে, হত্যা করবে, অন্যদেরকে কাফের বলবে, মানে অনওয়ার্ড চলতে থাকবে। এটা এই যে দুই রকমের এক্সট্রিমিজম আমরা পড়ছি, দুইটা টাইপ আর। তো উনি বলতেছেন যে মেনি অফ দ্য কন্টেম্পোরারি স্কলার্স কনফিউজ দ্য টু টাইপস অফ এক্সট্রিমিজম। অনেকেই কনফিউজ করেন দুইটার ভিতরে, যে ডিড রিলেটেড আর আপনার বিলিফ রিলেটেড, এটার ভিতরে কনফিউজ করে ফেলেন বা মিশায় ফেলেন। বিশেষ করে যারা কম শিক্ষিত স্কলার, তারা স্কলার মানে যে সবাই তো এক গ্রেডের না। আব্দুল আজিজ বিন বাজার ওই মানে আপনার কি বলে চকবাজারের মসজিদের ইমাম তার সেম গ্রেডের না, দুজনই আলেম হয়তো ভাই। This leads them to make the same ruling for the two of them. এবং এটা না বোঝার জন্য অনেক সময় কি দুইটা গোষ্ঠীর জন্যই সেম রুলিং দিয়ে দেওয়ার আসে। দুইটা গোষ্ঠীকে বা দুইটা লোককেই, ধরেন দুইটা লোককে দেখলাম, ওনাকে দেখলাম, দুইজনকে সেম রুলিং দিয়ে দিলাম, না তা না, কিন্তু ব্যাপারটা তা না। Regardless of different levels of extremism they may reach, they would be viewed in the same manner. This fact can clearly be seen wherein one makes the act of considering other Muslim to be disbelievers equivalent to the characteristic of harshness. মানে ধরেন দুইটা কাজের ভিতরে ম্যাগনিটিউডের ডিফারেন্স হতে পারে। এক্সট্রিমিজম আপনি যেটাকে মনে করেন ম্যানিফেস্টেশন বললাম আমরা, যে আপনি হার্শ আর উনি কথায় কথায় মানুষের কাফের ডাকে, দুইটাকে আমরা আলামত বলছি না। আপনার দুইজনকে আমি এক করে দেখবো নাকি? হার্শ হচ্ছে আপনার একটা কাজ, হার্শ কিন্তু একটা কাজ, আপনার দোষ, আপনার বিহেভিয়ার, আপনার ডিড। আপনার উচিত ছিল আমার সাথে সুন্দর করে কথা বলা মুসলমান ভাই হিসাবে, আপনার মানে এটা খুবই করে বললেন, মানে মেজাজ গরম করে খুব খারাপ ভাবে। আর ও আরেকজনের কাফের ডাকছে, কিন্তু বিলিফ রিলেটেড, ওইটা ডিড রিলেটেড, এটা বিলিফ রিলেটেড। আপনার দুজনকে এক করা কি মানে জাস্টিস হবে? জাস্টিস হবে না। এইখানে অনেক সময় ভুল করে ফেলেন স্কলার বা এটা মানে স্কলার বলতে আমি ওই স্কলার না, মানে কন্টেম্পোরারি, মানে এখনকার যারা মানে চালু স্কলার, reckoning them both to be simply manifestations of extremism, while between them there are actually many degrees. এর ভিতরে অনেক কটা স্তর আছে, অনেক স্তরের পরে ওই হার্শনেস তার এটা এক হবে কি, তাই না? অনেক কটা স্তর আছে। কিন্তু ইনি যে বলতেছেন কথায় কথা সবাই কাফের আর আপনি একটু হার্শ, দুইটা কিন্তু এক না। তা আমরা আজকে এখানে শেষ করে দিই। আমরা আস্তে আস্তে যাইতে যাচ্ছি, যদিও আমি পড়ে আসছি আরো অনেক বেশি, কিন্তু আস্তে আস্তে যেতে যাচ্ছি, কারণ জিনিসগুলো হজম করার একটা ব্যাপার আছে। এবং আমরা চিন্তা করবো, আমরা আজকে যে শুনে গেলাম আমরা চিন্তা করবো, আমার যদি কনফিউশন থাকে বা দ্বিমত থাকে, আমরা পরের দিন আবার কথা বলতে পারি এটা নিয়ে, যদি মনে করেন। তা আমি যেটা বুঝি যে এগুলো তো আপনাদের মনে থাকবে না, কিন্তু মাথায় একটা ধারণা তৈরি হবে যে দিস আর দ্য থিংস টু বি ডান, এই জিনিসগুলো আমরা করবো না, এটা অ্যাভয়েড করবো, এটা এক্সট্রিমিজম, এটা না। ইসলামের আল গুলুফিদ্দিন অ্যাকর্ডিং টু ইসলাম, বারবার আমি বলতেছি, কিন্তু ওরা কি বললো এটা না, ওরা আপনাকে অনেক টার্ম বলতেছে। ওদের কাছে মডারেট মুসলিম হল তসলিমা নাসরিন, বলছি না আমি আপনাদের একদিন, ড্যানিয়েল পাইপস বলে এক লোক, সে বলছে যে মডারেট মুসলিমদের লিটারেচার গুলাকে অ্যারাবিকে ট্রান্সলেট করে, মডারেট মুসলিম সাচেস তসলিমা নাসরিন আর কি, ওইটাকে অ্যারাবিকে ট্রান্সলেট করে আরব জাহানে ছড়াই দেওয়া উচিত, তাইলে মানুষ মানে মডারেট হবে সবখানে। তো ওরা কারে মডারেট বলতেছে সেটাও আমরা নিব না, ওরা কারে এক্সট্রিমিস্ট বলতেছে সেটাও নিব না। আমরা কারে এক্সট্রিমিস্ট বলতেছি সেটা নিব, আমরা কারে মডারেট বলতেছি সেটা নিব। মুসলমানকে অবশ্যই মডারেট হইতে হবে, কিন্তু তার মডারেশন না, তার মতে যেটা মডারেট সেটা না। আমাদের মডারেট আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে, সেই অনুযায়ী হব আমরা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এখানে সালাত হচ্ছে 12টা